স্বপ্নের দেশ আমেরিকাতে কি আর যেতে পারবে না তৃতীয় বিশ্বের মানুষেরা? একটি ঘটনা কি সত্যিই বদলে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু বছরের অভিবাসন নীতি? যে দেশ একসময় লাখো মানুষের স্বপ্নের গন্তব্য ছিল, সে দেশের দুয়ার কি এখন চিরতরে বন্ধ হতে চলেছে? সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সেনাকে গুলির ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক এমনটাই ঘোষণা দিয়েছেন। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া স্থায়ীভাবে বন্ধ করা হবে। হামলাকারী ছিলেন এক আফগান নাগরিক, যিনি বিশেষ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন 2021 সালে। এক্ষেত্রে ট্রাম্পের বক্তব্য স্পষ্ট, একজন যেই ভুল করুক না কেন, আমেরিকার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। ট্রাম্প বলেন, প্রযুক্তিতে যত উন্নতই হোক, আমেরিকা ভুল অভিবাসন নীতির কারণে সব অর্জন হারিয়ে যাচ্ছে। মানুষের জীবন ব্যবস্থা কঠিন হয়ে পড়ছে। তাই দেশকে আবার ঠিক হওয়ার সময় দিতে তিনি পুরোপুরি বন্ধ করতে চান তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন। এটা কি শুধুই নতুনদের জন্য? ট্রাম্পের উত্তর, না। তিনি বলেছেন, পূর্ববর্তী প্রেসিডেন্ট বাইডেনের আমলে অবৈধভাবে ঢোকা লক্ষ লক্ষ মানুষের থাকার অনুমতি বাতিল করা হবে। তার ভাষায়, যারা দেশের কোনো কাজে আসে না, যারা দেশকে মন থেকে ভালোবাসতে পারে না, তাদের থাকার জায়গা যুক্তরাষ্ট্রে নেই। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ঘোষণায় আরও কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত দেন তিনি। বিদেশি নাগরিকদের সব সরকারি সুবিধা বন্ধ, কোনো বিশৃঙ্খলায় জড়ালে নাগরিকত্ব বাতিল, আর নিরাপত্তার জন্য ঝুঁকি হলে সরাসরি দেশে ফেরত পাঠানো, সবই এই নীতির অংশ হতে পারে। প্রশ্ন হচ্ছে, এই সব পদক্ষেপ কি সত্যিই যুক্তরাষ্ট্রকে নিরাপদ করবে, নাকি আরও বিভাজন তৈরি করবে? ট্রাম্পের যুক্তি, এভাবে অভিবাসন কমিয়ে আনলেই দেশের উন্নতির পথ খুলবে, আর সেই উন্নতির জন্য অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। প্রশ্ন হচ্ছে, একটি সন্ত্রাসী হামলা কি যুক্তরাষ্ট্রে প্রবেশের দরজায় তালা ঝুলিয়ে দিতে পারে? যে হাজার হাজার মানুষ শিক্ষা, চাকরি আর স্বপ্নের সন্ধানে আমেরিকার দিকে তাকিয়ে থাকে, তাদের ভবিষ্যৎ কি এখন অনিশ্চিত? ট্রাম্পের ভাষায়, তিনি আমেরিকাকে বদলে দিচ্ছেন। তবে এটাই কি অভিবাসনের নতুন যুগের শুরু? আফ্রিদা ইফরাত, নিউজ 24।